বিশ্ব রাজনীতি যখন আগুনের খেলায় মেতে উঠেছে, বাংলাদেশ তখন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে। রাশিয়ার মাটিতে ভারতীয় নিরাপত্তা প্রধান অজিত ডোভালের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থার গোপন বৈঠক, যেখানে উঠে এসেছে বাংলাদেশের নাম। কেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রাশিয়া ও ভারত? কেন তারা সরাসরি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? রাশিয়ায় গোপন বৈঠকে বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ, একটি ছোট দেশ কিন্তু কৌশলগত অবস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় উঠে আসে কিভাবে আমেরিকা ও ইসরায়েল বাংলাদেশকে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ বানাতে চায়। সূত্রটি জানায়, আমেরিকা ও ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক কাঠামো দুর্বল করে এখানে একটি পুতুল সরকার বসানো, যেটি তাদের স্বার্থে কাজ করবে। আর এই লক্ষ্যেই ডক্টর ইউনূসকে সামনে আনা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগকে মাইনাস করে নতুন রাজনৈতিক শক্তি এনসিপিকে দাঁড় করানো, জামায়াত এবং ৭১-এর বিরোধী শক্তিকে বাংলাদেশে ক্ষমতায় বসানো, যারা ইসরায়েল ও আমেরিকার স্বার্থে কাজ করবে। ইসরায়েল ও আমেরিকার পরিকল্পনা বুঝতে পেরে ভারত ও রাশিয়া সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে এই আগ্রাসী কূটনৈতিক খেলা থেকে বাঁচাতে হবে। ভারত ও রাশিয়া চায় দক্ষিণ এশিয়া সহ পুরো পেন প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ একটি স্বাধীন, গণতান্ত্রিক এবং আঞ্চলিকভাবে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র হিসেবে টিকে থাকুক। ভারত ও রাশিয়ার এই বৈঠকের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগেও বিএনপি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করে নিজেদের অবস্থান যেখানে পরিষ্কার করতে দ্বিধাবোধ করছিল। সেই বিএনপি হঠাৎ করে কঠোর অবস্থানে যায় ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিয়ে তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপি নেতারা কঠোর বার্তা দেন ডক্টর ইউনূসের সরকারকে। অন্যদিকে বাম দলগুলো যুদ্ধাপরাধী জামায়াত নেতার মুক্তির বিরোধিতা করে রাস্তায় নামে। সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান পরিষ্কার করে। যেসব সুশীল সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তি ৫ই আগস্টের আগে ও পরে ডক্টর ইউনূসের পক্ষে ছিলেন, আজ তারাও ডক্টর ইউনূস ও ছাত্রদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী হয়ে উঠেছেন। ডক্টর ইউনূসের উপর চারপাশ থেকে চাপ সৃষ্টি শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত ও রাশিয়া বাংলাদেশের বিষয়ে তাদের নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, বাংলাদেশের বিষয়ে ভারতের বিরুদ্ধে গিয়ে আমেরিকা ও ইসরায়েল কিছুই করতে পারবে বলে মনে হচ্ছে না। যখন দুই বিশ্ব পরাশক্তি বাংলাদেশকে কেন্দ্র করে নিজেদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে মেতে ওঠে, তখন সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে সাধারণ জনগণ, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা। এখন প্রশ্ন হল, এই খেলায় জয়ী হবে কে? ভারত রাশিয়া না আমেরিকা ইসরায়েল? দুই পরাশক্তির লড়াইয়ে কি টিকে থাকবে বাংলাদেশ? নাকি সিরিয়া, লিবিয়া, ইরাকের মতো ধ্বংস হয়ে যাবে সোনার বাংলাদেশ? প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? কি আছে বাংলাদেশের ভাগ্যে?